অপূর্ব এবং তাসনিয়া ফারিন অভিনীত হাউ সুইট নাটকটির একটি চরম লেভেলের রোমান্টিক গান কিন্তু ইতিমধ্যে রিলিজ করে গেছে। গানটির নাম হচ্ছে মায়া মায়া। তো গানটি কেমন হলো সেটি নিয়ে কিন্তু ডিটেলস জানাবো, দেখতে থাকুন শেষ পর্যন্ত এই ভিডিওটি। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো অনেকদিন পরে কিন্তু একটি বাংলা নাটকে এত সুন্দর একটি গান আমরা উপহার পেলাম। গানটি জাস্ট এতই রোমান্টিক, আর কি বলবো, বলম কিন্তু গানটি গেয়েছে। আর বলমের গান মানেই সুপার ডুপার রোমান্টিক গান। মানে আমরা এর আগেও দেখেছি কিন্তু প্রিয়তমা সিনেমায় প্রিয়তমা যে গানটি ছিল সেটি মানে একদম কি বলবো, যে কোনো একদম সুপার ডুপার ব্লকবাস্টার হিটের মাইলস্টোন ছুঁয়ে গেছিল সেই প্রিয়তমা সিনেমার টাইটেল ট্র্যাক প্রিয়তমা গানটিতে। তো সেই গানটি কিন্তু এত রিলস হয়েছিল, এত শর্টস হয়েছিল, মানে অগুন্তি, আর মিলিয়ন মিলিয়ন কিন্তু মানে ভিউজ পড়েছিল, কমেন্টস লাইকসের তো বন্যা বয়ে গেছিল। তো সেই বলমের গাওয়া গান কিন্তু এই মায়া মায়া। মায়া মায়া গানটি শুনে কিন্তু কি বলবো, মানে মোডে একদম টাচ করছে, একদম মানে হার্টে গিয়ে এরকম একটা ব্যাপার। জাস্ট আপনি একবার শুনবেন মানে একদম ফিদা হয়ে যাবেন, টোটাল ফিদা হয়ে যাবেন। আর অপূর্বর যে সব মানে কি বলবো, তার অ্যাটিটিউড থেকে শুরু করে, তার ডান্স থেকে শুরু করে, তার লিপসিং থেকে শুরু করে, মানে শাহরুখ খানের অ্যাটিটিউড। আমি তো মনে করি বাংলাদেশের সিনেমা হোক বা নাটকে হোক, শাহরুখ খান যদি কেউ থেকে থাকে বাংলাদেশের শাহরুখ খান, সে কিন্তু অপূর্ব। মানে তার অ্যাটিটিউড কি, মানে পুরো একদম দেখলে মনে হবে যেন বাংলাদেশের শাহরুখ খান, এরকম একটা ব্যাপার পুরো একদম। আর তার হাসি থেকে শুরু করে তার কি বলবো প্রত্যেকটা, তার সাথে সাথে অবশ্যই তাসনিয়া ফারিনও কিন্তু জাস্ট মানে কাঁপিয়ে দিয়েছে। মানে দুজনের মানে জড়ি দেখে মনে হচ্ছিল যেন শাহরুখ খান কাজল, এরকম একটা ব্যাপার। আর গানের কথাগুলো কিন্তু দারুণ, সুর মিউজিকও দারুণ হয়েছে। আর মিউজিক দারুণ হবে না কেন, গানটি কিন্তু মিউজিক দিয়েছে আকাশ। আকাশের তো মিউজিক মানেই অনবদ্য। আমরা প্রত্যেকেই জানি ও সুইটি আর কেঁদো না আমি আসছি, এরকম গান যেমন আছে সেরকম বাংলাদেশের মাইয়ারা তুই হেলে দুলে যাস, এরকম সব কিছু মিলে কিন্তু আকাশ কিন্তু যখন মিউজিক দেয় মানে একটা চরম লেভেলের কিন্তু রোমান্টিক গানের সৃষ্টি হয়। আর তার সাথে সাথে বলমের গাওয়া গান, মানে কি বলবো পুরোপুরি একদম মিশে কিন্তু একদম জাস্ট ক্ষীর হয়ে গেছে। গানটি কিন্তু যতবার শুনবেন ততবারই ভালো লাগবে আপনার, মানে কি বলবো, যতবার শুনবেন একটা নেশায় পরিণত হয়ে যাবে, এরকম একটা লেভেলের গান হয়েছে, রোমান্টিক গান। একদিকে যেমন অপূর্ব রয়েছে, তার সঙ্গে তাসনিয়া ফারিন রয়েছে, দুজনের কেমিস্ট্রি দেখলে জাস্ট অবাক হয়ে যেতে হয়। মানে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। তার সাথে সাথে ব্যাকগ্রাউন্ড যে কালার ডিজাইন থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ডের যেসব সিনারি করা হয়েছে সব কিছু মিলিয়ে কিন্তু মনে হচ্ছে একদম একদম স্বর্গে রয়েছে, এবং স্বর্গের মাঝখানে গানটি হয়েছে। আর প্রত্যেকটা দৃশ্য যে অ্যাঙ্গেল থেকে দেখবেন, ক্যামেরার থেকে মানে ক্যামেরা যে অ্যাঙ্গেল থেকে ধরেছে সেই অ্যাঙ্গেলেই কিন্তু ভালো লাগছে। মানে শুধু মানে অপূর্ব বা তাসনিয়া ফারিনকে ভালো লাগছে এরকম ব্যাপার নয়, পুরো সব কিছু মিলে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে লাইটিং থেকে শুরু করে মানে গানটি যেন এদের জন্যই তৈরি করা হয়েছিল, এরকম একটা ব্যাপার। এই গানটি যে নাটকটিকে আরও সম্পূর্ণ করে তুলবে সেটি কিন্তু এখনই বোঝা যাচ্ছে, কারণ আপনারা গানটি একবার দেখুন, আমি অবশ্যই ডেসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা যখন দেখবেন বারবার কিন্তু শুনতে ইচ্ছা করবে, এত সুন্দর লাগবে কানে। বিশেষ করে আপনারা যখন হেডফোন দিয়ে শুনবেন কানে গুঁজে, জাস্ট কিন্তু মানে বিটগুলো এত সুন্দর লাগবে, আর মানে গানের ভয়েসটা এত সুন্দর লাগবে, জাস্ট কিন্তু আপনার মানে ঘুম এসে যাবে, এত সুন্দর লাগবে। আর প্রেমের গান তো যেহেতু প্রেমের জোয়ারে ভেসে যাবেন, এরকম একটা ব্যাপার। তো এরকম ধরনের গান কিন্তু সাধারণত সিনেমায় দেখা যায়, এরকম যে একটা নাটকেও আসতে পারে এরকম কিন্তু চিন্তাভাবনা কিন্তু আগে করা হতো না। বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে নাটকেও কিন্তু গান ঢোকানো হচ্ছে, এবং বেশ কিছু লেন্থের মানে বড় সড়ো কিন্তু নাটক করা হচ্ছে। যেহেতু অপূর্ব নাটকগুলো আপনারা দেখবেন একটা সিনেমার মতো কিন্তু তৈরি করা হচ্ছে বর্তমান সময়ে। মানে পুরো নাটকটি দেখলে মনে হবে যেন আপনারা কোনো সিনেমা দেখছেন। মানে আমি তো মনে করি বারবার অপূর্ব ইদানিংকালে যে করা নাটক করছে, যে কয়েকটি নাটক করছে, প্রত্যেকটি কিন্তু সিনেমা হলে রিলিজ দেওয়া উচিত। আমার তো মনে হয় এই নাটকটি যদি সিনেমা হলে রিলিজ দেওয়া হতো তাহলে কিন্তু আরও বেশি বেটার ভালো হতো, এবং ঈদে কিন্তু যে ফাটিয়ে দিত, এবং ঈদে কিন্তু ভালো ব্যবসাও করতো এই সিনেমাটি। মানে অনেকেই কিন্তু মানে বড় বড় তাবড় তাবড় নায়করা যারা রয়েছে এই ঈদে কিন্তু বড় বড় মানে সিনেমাও রিলিজ পাচ্ছে বাংলাদেশে। তার মধ্যে যেমন রয়েছে সাকিব খানের সিনেমা, সাথে নিশোর সিনেমা, সিয়ামের সিনেমা, বড় বড় কিন্তু মানে নায়করা কিন্তু এবার ঈদে কিন্তু সিনেমা রিলিজ করছে। আমি মনে করি এই নাটকটিও যদি সিনেমা হলে রিলিজ দেওয়া হতো, কোনো কারণে যদি রিলিজ দেওয়া যেত তাহলে কিন্তু জাস্ট ফাটিয়ে দিত। অন্যান্য সিনেমার সঙ্গে কিন্তু অন্যান্য সিনেমা কিন্তু বিপদে পড়ে যেত আমি মনে করি, কারণ অপূর্বর অভিনয় কিন্তু একটা অন্য লেভেলে অন্য মাত্রা আনে, এবং যে কোনো নায়ককে কিন্তু অভিনয়ের দিক থেকে মার খাওয়াতে পারে, এটুকু কিন্তু একদম মানে নিঃসন্দেহে বলা যায়। তো সবকিছু মিলে যাই হোক, ইউটিউবে যেহেতু রিলিজ পাচ্ছে এই নাটকটি, হাউ সুইট নাটকটি যে একেবারেই মানে একদম সুপার ডুপার ব্লকবাস্টার হিট হবে সেটি কিন্তু আমরা নিঃসন্দেহে বলতে পারি, কারণ ইতিমধ্যে যেসব আমরা মানে রিভিউ পাচ্ছি, রিলস দেখছি, শর্টস দেখছি, মানে জাস্ট কিন্তু কাঁপিয়ে দিচ্ছে। ট্রেলার দেখে তো আমরা পুরোপুরি মুগ্ধ, এবং কিন্তু এবার কিন্তু গান এসছে, গান দেখে কিন্তু একেবারে টোটাল ফিদা হয়ে গেছে। সমস্ত বাংলাদেশিরা যেমন ফিদা হয়ে গেছে, তার সাথে সাথে কিন্তু ইন্ডিয়ান থেকে শুরু করে সারা ভারতবর্ষে এবং কিন্তু সারা মানে পৃথিবীতে যত বাঙালিরা রয়েছে প্রত্যেকেই কিন্তু গানটি শুনে জাস্ট মানে চমকে গেছে, জাস্ট ফিদা হয়ে গেছে। তো এরকম একটি গান যেহেতু নাটকের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে, নাটকটি কিন্তু আরও বেশি মানে হিটের মাত্রা পাবে। সব কিছু মিলে এটুকুই বলার ছিল, আর বেশি কিছু বলবো না। গানটি আপনারাও শুনুন, কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানান। অবশ্যই কিন্তু আমিও জানতে চাই আপনাদের মতামত। আর বেশি কিছু বলবো না, ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।